আমরা মানুষ হিসাবে বড়ই অদ্ভুত। কোনো মানুষ যতদিন পর্যন্ত আমাদেরকে সঙ্গ দেয়, আমরা তাদেরকে আমাদের সঙ্গী হিসেবে ইউজ করি। সবসময় তাদেরকে ব্যবহার করি আমাদের সঙ্গী হিসেবে। যখন তারা আমাদের অন্যায় অথবা আমাদের থেকে দূরে গিয়ে আমাদের বিরুদ্ধে বলে, তখন তারা হয়ে যায় জঙ্গি। আসলে এটা উচিত নয়। আমরা অন্যায় করব, কিন্তু আমাদের অন্যায় যখন অন্যজন আমাদেরকে দেখিয়ে দিবে আঙ্গুল দিয়ে, আমরা আমাদের অন্যায়কে সংশোধন তো দূরের কথা, আমরা উল্টা তার বিরুদ্ধে আমরা মিছিল করি, প্রতিবাদ করি। তাকে আমরা জঙ্গি, তথাকথিত রাজাকার, দেশদ্রোহী বলে তাকে আমরা আখ্যা দিই। কেননা এখন সে আমার দল, আমার নীতি, আমার নৈতিকতার বিরুদ্ধে। যতদিন আমার পক্ষে ছিল, আমার গুণগান গেয়েছিল, ততদিন আমরা তাকে ভালো বলেছি। এখন সে যখন আমার দলের বিরুদ্ধে, আমার নীতির বিরুদ্ধে, আমার তরিকার বিরুদ্ধে চলে গেছে, এখন সে হয়ে গেছে জঙ্গি, সে হয়ে গেছে অপরাধী। আসলে এটা কখনো উচিত নয়। যারা শিক্ষিত সমাজ, যারা জ্ঞানী, তারা চিন্তা করে যে আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা আমি সংশোধন করব। কেননা সামনের দিনগুলো চলার জন্য আমার ভুলকে সংশোধন করতে হবে। মানুষ মাত্রই ভুল। তাই এ কথা থেকে আমরা ফিরে আসি, যতদিন আমাদের সঙ্গ থাকবে তারা আমাদের সঙ্গী, আমাদের থেকে দূরে চলে গেলেও তারা আমাদের ভাই। আমরা তাদেরকে ট্যাগ লাগিয়ে কাউকে বলবো পাকিস্তান চলে যাও, কাউকে বলবো আফগানিস্তান চলে যাও, এটা কখনো উচিত নয়। কারণ বাংলাদেশ আমাদের সকলের, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এ দেশে আমাদেরকে থাকতে হবে। কিভাবে আমাদের দেশকে আমরা উন্নত করব, সেই পরিকল্পনা সকলের করা উচিত। তাই কাউকে আমরা কথায় কথায় পাকিস্তান চলে যাও অথবা আফগানিস্তান চলে যাও এগুলা বলা উচিত নয়। কারণ সবাই আমরা বাংলাদেশী, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের সিটিজেন। তাই উচিত আমাদের ভাষাকে সুন্দর করা, আমাদের ভাষাকে সতর্কতার সহিত উচ্চারণ করা। কারণ আমাদের ভাষা দ্বারা যেন অন্য লোকের কষ্ট না হয়। আপনার সাথে তার দলের মতের ভিন্নতা থাকতেই পারে, তাই তাকে ট্যাগ দিয়ে তাকে তিরস্কার করা উচিত নয়। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক এবং দেশের কল্যাণে সবাইকে একসাথে মিলেমিশে থাকার তৌফিক দান করুন।